أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. صدق আল্লাহুল আযীম। দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান জাল্লে শাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাকে কোরআন তেলাওয়াত করার এবং এই যে তেলাওয়াত করলাম এই তেলাওয়াতের উপর কিছু আলোচনা করার জন্য বসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান মানবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। ওনার সেখানে বাসায় বলে আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপর দরুদ ও সালাম প্রেরণ করলাম। প্রিয় উপস্থিতি, আমি যে কোরআন তেলাওয়াত করলাম সেটা হলো সূরা ওয়াকিয়া 1 থেকে 12 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। যে সূরাটি সূরা ওয়াকিয়া এবং 27 পারাতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে। এই সূরাটি কিয়ামত সম্পর্কে বলা হয়েছে এবং হাসরের ময়দানে মানুষকে কি করা হবে সে সম্পর্কে মোটামুটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন এর সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না। এটাতে ঘটবে, এটা অস্বীকার করার কেউ থাকবে না। হয়তো এখন অনেকে অস্বীকার করতেছে যে কিয়ামত হবে না, দুনিয়াতে এমনি আসছে, এমনি আবার দুনিয়া চলে যাবে। এটা কে ঘটাবেন? আল্লাহ। তারপরে খাফিদাতুর রাফিআ, এটা কাউকে করবে নিচু, কাউকে করবে সমন্বিত। এই কিয়ামত কাউকে সম্মান বাড়াই দিবে আর কাউকে অপমান করবে। কাকে করবে আমরা সামনে আসতেছি, আপনারা মেহেরবানি করে মনোযোগ সহকারে শুনুন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন প্রবল কম্পনে পৃথিবী প্রকম্পিত হবে, পৃথিবী কাঁপবে। অবুসাতিল জিবালু বাসা, এবং পর্বতমালা ছন্ন বিচ্ছূর্ণ হয়ে যাবে। যত পাহাড় পর্বত আছে, যত বড় টিলা, যত বড় স্থান উঁচু জায়গা থাকুক না কেন, সবগুলো চূর্ণ বিচ্ছূর্ণ তুলার মতো ছিঁড়ে ভিড়ে উড়ে যাবে। তারপরে কি হবে? ফাকারাত হাবা মুবাসায়, যে আল্লাহ তাআলা বলতেছেন, তখন ওটা হয়তো উৎক্ষিপ্ত ধূলিকণা পরিণত হবে। এই পাহাড়গুলো, এই গাছগাছালি যা আছে সবগুলো ধূলি যেভাবে ছোটো ছোটো ধূলিকণা থাকে, এভাবে ধূলিকণার মতো হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। কুনতুম আজওয়াজান সালাসা, এবং তোমরা 3 শ্রেণীতে বিভক্ত হবে। আমরা মানুষ যারা আছি আমরা 3 শ্রেণীতে বিভক্ত হব। কিয়ামত হওয়ার পর 3 শ্রেণীতে আমরা বিভক্ত হব। কি কি? আসহাবুল মাইমানা, মাসহাবুল মাইমানা, ডান হাতের দল। একদল থাকবে ডান হাতের দল। যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত, কত ভাগ্যবান ডান হাতের দল।
হাদিস শরীফে আছে ডান হাতে যারা আমলনামা পাবে তারা বেহেশতে হবে। আশীর্বাদ আমরা সবাই ডান হাতে পাওয়ার জন্য চেষ্টা করব। এই ডান হাতে পাবে কারা? যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, হাদিস শরীফে আছে। তো আল্লাহ বলতেছেন যে যারা ফাসহাবুল মাইমানা মাসহাবুল মাইমানা, ডান হাতের দল, যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত হবে, কত ভাগ্যবান ডান হাতের দল। মানে আমরা যারা ডান হাতে আমলনামা পাবো তারা বলল ভাগ্যবান। তো ডান হাতে কারা আমলনামা পাবে? হাদিস শরীফ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত, তাদেরকে আল্লাহ পাক 5টা পুরস্কার দেবেন। তোর মধ্যে একটা হলো ডান হাতে আমলনামা দেবেন। তারপরে আল্লাহ বলতেছেন দেখেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, ডান হাতে ফাসহাবুল মাইমানা মাসহাবুল মাইমানা, ডান হাতের দল, যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত তারা কত ভাগ্যবান ডান হাতের দল। তারপরে আছে ওয়াসহাবুল মাশআমা মাসহাবুল মাশআমা, এবং বাম হাতের দল, যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত কত কত ভাগ্য বাম হাতের দল, তারা হলো জাহান্নামী। বাম হাতে যারা পাবে, যারা আমলনামা পাবে তারা হলো জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। তারপরে আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, এবং আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারা নৈকট্যপ্রাপ্ত, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্যে হতে, ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং অল্প সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্যে হতে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তো ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই থাকবে। অগ্রবর্তীগণ কারা? অগ্রবর্তীগণ হলো নবী রাসূল, ওলিয়া উলিয়া যারা শহীদ হয়েছে তারা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তারা হচ্ছে অগ্রবর্তী। আল্লাহ পাক এখানে আল্লাহ পাক বলছেন যে 3 শ্রেণীতে ভাগ করবেন মানুষদেরকে। এখানে বলেছে এক দল থাকবে ডান হাতে, যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত তারা সাধারণ বেহেশতি। তারপরে যারা বাম হাতে পাবে তারা হইল দুজকি। এরপরে বলা আছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী থাকবে, অগ্রসর থাকবে। তারা কি থাকবে? উলাইকাল মুকাররাবুন, তারাই নৈকট্যপ্রাপ্ত ফি জান্নাতিন নাঈম, তারা দেব নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে। এটা হলো যারা নবী রাসূল, ওলিয়া উলিয়া, যারা সিদ্দিক, শহীদ যারা হয়েছে তারা থাকবে, যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত তাদের চেয়ে আরও বেশি, আরও ভালো জায়গায়। তারা হলো দুনিয়ার যাবে ভিআইপি পার্সন, তারা থাকবে ভিআইপি পার্সন বেহেশতের। তারপর বলা হয়েছে কি সুল্লাতুম মিনাল আউয়ালিন, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্যে হতে বহু সংখ্যক হবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক হবে পরবর্তী মধ্যে হতে। নবী পর্যন্ত সাহাবীরা, আগের নবী রাসূল যারা তারা হবে বেশি, কিন্তু রাসূলের পরে সাহাবীদের পরে যারা আমরা আসতেছি আমরা হব অল্প, কারণ আমরা ইসলামের দিকে তেমন অগ্রসর নই। তাদের জন্য কি থাকবে? আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণখচিত আসন সমূহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, তাদের যে চেয়ার কুরসিগুলো থাকবে স্বর্ণখচিত, স্বর্ণ দিয়ে বিভিন্ন কার্য থাকবে তাদের আসন সমূহ। তারপর থেকে কী করবে তারা? মুত্তাকিনা আলাইহি মুতাকাবিলিন, তারা তার উপরে হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। যারা ওই যে অগ্রবর্তীগণ যারা, তাদেরকে চেয়ার দেওয়া হবে স্বর্ণখচিত, তারা একজন সামনে দিয়ে বসবে। সুবহানাল্লাহ। তারপরে কি? ইয়াতুফু আলাইহিমুল দান মুখাল্লাদুন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোররা। বিআকওয়াবি ওয়া বারিকা ওয়া কাসিম মাইন, পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে এরা হাজির হবে। পানপাত্র থাকবে, কুজা থাকবে, প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা থাকবে, শরবতের পেয়ালা থাকবে তাদের সামনে। এই চির কিশোরীরা তারা তাদের পাশে হাঁটবে। সুবহানাল্লাহ। হুরমান ঘিলমান থাকবে তাদের জন্য। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, সেই সুরা পানে তাদের শিরোপীড়া হবে না, তারা জ্ঞান হারাও হবে না।
কিন্তু এই যে বিভিন্ন শরাবান তুহুরা বিভিন্ন তারা পান করবে, কিন্তু তারা শিরপিরা হবে না, তারা জ্ঞান হারা হবে না। দুনিয়াতে মদ খাইলে যেভাবে বিভিন্ন ড্রিঙ্ক করলে নেশাগ্রস্ত হয়, জ্ঞান হারিয়ে পেলে, কিন্তু হাসরের বেহেশতে যারা এই ধরনের ড্রিঙ্ক করবে তারা জ্ঞান হারা হবে না, এটা থাকবে হালাল। সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়রুন, এবং তাদের পছন্দ মতো ফলসমূহ, ওয়ালাহমি তয়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং তাদের পছন্দ মতো পাখির গোশত নিয়ে, পছন্দের মতো ফল, পেয়ালা নিয়ে, শরবত নিয়ে এই কিশোররা হাজির থাকবে। তো আমার ভিডিও অলরেডি 11 মিনিট হয়ে গেছে। আগামীকাল ইনশাল্লাহ বাকিগুলো আলোচনা করব। আপনারা ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। প্রতিদিন আমার ভিডিওগুলো পাবেন কোরআন এবং হাদিসের আলোচনা নিয়ে। আশা করি আপনারা শুনলে অনেক ফায়দা হবে, সওয়াব হবে। আমি যে বলতেছি আমার অনেক ফায়দা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করুন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।